আজিজ মোহাম্মদের সাথে সামিরার মা লুসি তাদের অবৈধ সম্পর্ক ছিল। সালমান শাহকে বলেছিল, তোমার সাথে আমার চুক্তি হবে, 5 বছর না কত বছর টানা আমার মুভি করবে, অন্য কোনো প্রোডাকশনের মুভি করতে পারবে না। সালমান শাহ সেটা রাজি হয়নি। এসব অনেক বিষয় নিয়ে ওকে ওর ওর এটা হচ্ছে পরিকল্পিত কাণ্ড। এই কাণ্ডের এক নাম্বার মানে রিজভির যে জবানবন্দি, 1997 সালে রিজভি যে জবানবন্দি দিয়েছিল, ওখানে যে 11 জনের নাম এসেছে, এই 11 জন ওর সাথে জড়িত। এর মধ্যে 1 নাম্বার আসামি হচ্ছে সামিরা, সেকেন্ড আসামি হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই, 3 নাম্বার আসামি হচ্ছে সামিরার মা লুসি, 4 নাম্বার আসামি হচ্ছে আশরাফুল হক ডন। মাসখানিক আগে না 20-22 দিন হবে এরকম, সালমান শাহকে শিল্পী সমিতি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এটার কারণ কি? ওই সময় সালমান শাহ আবার প্রেস কনফারেন্স করেছিল প্রেস ক্লাবে, এটা ওই সময়কার পত্রিকায় এসেছিল। সালমান শাহ বলেছিল যে চলচ্চিত্রের স্বার্থে আমাকে নিয়ে এসব ষড়যন্ত্র বাদ দিন। এটা ওর মাসখানিক আগের ঘটনা, 1 মাসের মধ্যে হত্যা, মানে একটা বিশাল ষড়যন্ত্র ছিল। আজিজ মোহাম্মদ বাহাই সালমান শাহকে বলেছিল যে তোমাকে আমি, তোমার সাথে আমার চুক্তি হবে, 5 বছর না কত বছর টানা আমার মুভি করবে, অন্য কোনো প্রোডাকশনের মুভি করতে পারবে না। সালমান শাহ সেটা রাজি হয়নি। ও বলেছিল যে আমি সবার মুভি করব, আমি শুধু একটা প্রোডাকশনের মুভি করব আর কারোরটা করব না, এরকম হবে না। আমি স্বাধীন আর্টিস্ট, আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে মুভি করব। এখানেও আজিজ মোহাম্মদের একটা ক্ষোভ ছিল।